হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো তো বুঝতেই পারছি না, কারণ আমাদের এদিকে তো খুবই বৃষ্টি হচ্ছে, একদম সব ডুবুডুবু অবস্থা। এই যে দেখুন, একদম পুকুরটা ডুবে গেছে আর খুব সাদা হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাও বৃষ্টি হচ্ছে, তারপরে আবার উঠে দেখি সকালে আমাদের বাড়ির গ্যাসটা শেষ হয়ে গেছে। কারণ সকাল মানেই আমার হচ্ছে রান্নাঘর থেকেই দিনটা শুরু হয়। কারণ সকালে আমি রান্না বান্না করি, ভোরবেলা 5টা থেকে উঠে আমার দাদা ভাই বাড়ি কাজে নিয়ে যায় খাবার রান্না করে দিলে। তো রান্না করতে উঠেই দেখি যে গ্যাসটা ফুরিয়ে গেছে। তো আর রান্না করা হয়নি। তো চলুন আর কি করব, আপনাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে রাখি। আর ওদিকে গ্যাস দোকানিকে ফোন করে দিয়েছি, উনি একটু বেলার দিকে গ্যাস দিয়ে যাবে, 10টা বাজবে গ্যাস দিয়ে যেতে। তাই ভাবলাম চলুন টিফিন গুছিয়ে কাজগুলো গুছিয়ে রাখি। আর ওদিকে তো আমি সকাল থেকেই রান্নার জন্য রাত্রেই সবজি কেটে রাখি। আর এই যে দেখুন, ঝিঙে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, তাই সমস্ত কিছু সরঞ্জাম কেটেই রেখেছিলাম, কিন্তু আর রান্না করতে পারিনি। আপনাদের দাদাভাই কাজে চলে গেছে, তো বেলার দিকে গ্যাস দিয়ে গেলে বেলার দিকেই রান্না বান্না করব, সেই জন্য। তো চলুন আর কি করব। সকাল থেকে বৃষ্টিটা হয়েছিল, তাই এখন একটু বৃষ্টিটা কমছে। ওয়েদারটা দেখুন এখন খুবই সুন্দর লাগছে। আর এই যে বাড়ির রাস্তায় আমাদের সামনে দেখুন কতখানি করে জল জমে আছে। তো চলুন আগে স্নান সেরে নিয়ে জামা কাপড়গুলো মিলে দেই। এখন প্রচুর পরিমাণে বাতাস বইতেছে, বাতাসে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, সেই জন্য ঝটপট করে স্নান করে নিই, দিয়ে ওপাশে পুজো টুজো দিয়ে নিই। এই দেখুন বাড়ির রাস্তার সামনেই এতখানি করে জল জমে আছে। আর এদিকে আমার ঝটপট করে সন্ধানও ছাড়া হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি বাইরে একটু ওয়েদারটাতে দেখতে। খুবই সুন্দর লাগছে এখন ওয়েদারটা, হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে। এই যে এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি, তাহলে চলুন ওইদিকে আবার দাদা গ্যাসটা দিয়েও চলে গেছে, তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই। আজকে অনেকটা বেলা হয়ে গেল, এখন 11টা বাজে। এই যে দেখুন আমি তাহলে আজকে ঝিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করব। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। একটা এই যে ছোট্ট টমেটো নিয়েছি, কারণ এখন তো টমেটোর দামটা প্রচুর পরিমাণে বেড়েছে। আপনাদের ওদিকে কত করে টমেটোর কিলো চলছে এখন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে চলুন এই পাশে তাহলে আমি কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটু আদা রসুন দিয়েছি, আদা রসুনটা প্রচুর ছিট করছে বলে আমি একটু এর মধ্যে হলদি দিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব। যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করব, তাই আমি আদা রসুনটা দিয়েছি, আমি এইভাবেই করি। আর এখানে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে এটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কিছুটা 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে আরও কিছুটা নেড়ে চেড়ে এবারে আমি এই যে আলু আর ঝিঙ্গেগুলো যে কেটে রেখেছিলাম এইগুলো প্রথমে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, কারণ ঝিঙ্গে থেকে খুবই জল বেরোয়, তো ওই জলের মধ্যেই ওই ঝিঙ্গেটা ঢাকনা দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। ওই ঝিঙ্গে আলুটা ওই জল বেরোলেই ওটার মধ্যেই যাতে সেদ্ধ হয়ে যায়, তাহলে খেতে আরও ভালো লাগে। তো আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, আমি খুব অল্প পরিমাণেই এখানে জল ব্যবহার করব। এই যে দেখুন ঝিঙ্গে আলু দিয়ে কতটা জল বেরিয়েছে, এইরকম করে ভালো করে আমি কষিয়ে নেব ঝিঙ্গে আলুটা। এই দেখুন খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি ডালটা ধুয়ে রেখেছি, মসুর ডাল দিয়ে করব। তো এই যে ডালটা দিয়ে দেবো, খুব অনেক জল বেরিয়েছে, দেখুন এই যে কত জল বেরিয়েছে। এর মধ্যে এবার আমি ডালটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে যে ডালের যে ঘনত্বটা রাখবো সেই পরিমাণ আমি জল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। এটা আর 15-20 মিনিট ঢেকে রান্না করলেই একদম আমার ঝিঙ্গে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল একদম রেডি হয়ে যাবে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে প্লিজ শেয়ার করে পাশে থাকবেন। আর এই ডালটা দিয়ে একদম গরম ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, যে কোনো গরম জিনিস তো এমনিই ভালো লাগে,
তো এক থালা গরম ভাত এমনি খাওয়া হয়ে যাবে। এই যে আমি ছোট টমেটোটা দিয়েছি, টমেটোটা দাম, তারপরে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। আরও রান্না বান্না করেছিলাম, ওই মাছে ঝাল করেছিলাম, ওটা দেখানো হয়নি কারণ ভিডিওটা তাহলে আরও লেন্দি হয়ে যাবে, সেই জন্য। এই যে দেখুন ডালটা একদম আমার রেডি হয়ে গেছে। তো আমি উপর থেকে সামান্য পরিমাণ ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো হালকা করে, আর জিরে গুঁড়ো দিয়ে দেব। আর ওই যে ডালের যে মেন ইনগ্রিডিয়েন্টটা তো আমাদের দেখানোই হয়নি, এই যে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছিলাম আগে থেকেই, সেই জন্য আর দেখানো হয়নি। তো আমার ডালটা একদম রেডি হয়েছে। তো মাছের মাথাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো চলুন, আমার ডাল তো একদম রেডি হয়ে গেছে, আর এদিকে বেলাও হয়ে গেছে। তো আমি আর আমার বাবু খাওয়া দাওয়া সেরে নেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি উপর থেকে ঘিও ছড়িয়ে দিয়েছি। এই দেখুন আমার ডালটির ফাইনাল লুক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।